সালে সিএ এর ভয় দেখিয়ে আমাদের ভোট যারা লুট করেছিল, যখন সিএ এর আইন পাস হয়েছিল, পার্লামেন্ট এখানকার যিনি বিদায়ী এমপি, তিনি কিনার নামটা কি ভুলে যাচ্ছি গো, দেখতেই পাই না, নামটা কি মনে থাকবে, খুঁজে পান কি নাম? কল্যাণ ব্যানার্জি মহাশয় সিএ এর সময় কি ভূমিকা পালন করেছিল মনে আছে কারো? আমরা তো শুনেছি 8 জন এমপি ভোট দেয়নি, তাই তো? এর থেকে বেশি শুনিনি। তো আমাদের কল্যাণ বাবু যখন সিএ নিয়ে ডিবেট হচ্ছিল, তখন কি ভূমিকা পালন করেছে? নিশ্চিতভাবে একটা ভিডিও ফুটেজ মার্কেটে ছাড়ুক। আপনাদের বলে রাখছি, এই কল্যাণ বাবুর কথা বলছি, খোঁজ নিলে দেখা যাবে যখন ভোটাভুটি হচ্ছিল 8 জন তো কল্যাণ বাবুদের টিমের ভোট দেয়নি, কিন্তু কল্যাণ বাবুর ভোটটা সিএ এর বিপক্ষে গিয়েছে না সিএ এর পক্ষে গিয়েছে, তার জবাবটাও কল্যাণ বাবুকে দিতে হবে। খোঁজ নিলে হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ কল্যাণ বাবু, তার মমতা ব্যানার্জিকে তার ভাইপোকে বাঁচানোর জন্য যেভাবে 8 জনকে ভোটদান থেকে বিরত রেখেছিল, হয়তো কল্যাণ বাবুকে দিয়েই বিজেপির পক্ষে ভোটটা দিয়েছে, সিএ এর বিপক্ষে দেয়নি, সিএ এর পক্ষে দিয়েছে। যদি সৎ সাহস থাকে কল্যাণ বাবু উপযুক্ত প্রমাণ দিয়ে দেখা, যখন পার্লামেন্টে সিএ এর বিল পাস হচ্ছিল তখন তিনি সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তার ডকুমেন্টসটা পাবলিক ডোমেইনে নিয়ে আসুক। প্রশ্ন করবেন না আপনারা? ভয় তো আপনাদেরকে এখন কিসের দেখানো হচ্ছে? কিসের ভয় দেখাচ্ছে? আমার হিন্দু ভাইদেরকে বিজেপি ভয় দেখাচ্ছে, মুসলমান নাকি সব নিয়ে নেবে, আর আমার মুসলিম ভাইদেরকে কি দেখাচ্ছে? বিজেপি নাকি তোকে মেরে ফেলবে। দুটোই আমাদেরকে বোকা বানাচ্ছে। প্রথম বলি, পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষে 14 থেকে 16% মুসলিম আছে, বাকি তাহলে 84 থেকে 86%কে এই 14% ভয় দেখিয়ে লুটে খাচ্ছে। আমার হিন্দু ভাইরা একটু সজাগ হন, হিন্দু ভাইরা একটু সজাগ হন, প্রশ্ন তুলুন। 2014 সালে বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দুকে বাঁচাবার জন্য এসেছিলেন। এখন বাজারে গিয়ে এই গড়গেছিয়া পাম্পে গিয়ে কেউ যদি নারের তকবীর আল্লাহু আকবার বলে, কেউ যদি বা জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল কিনতে চায়, মোদি বাবুর নাম নিয়ে কেউ যদি পেট্রোল ডিজেল কিনতে চায়, 14 আগে তোমার হিন্দু ভাইকে বাঁচাতে এসেছিল, তাহলে তার জন্য কি 50 টাকা লিটার হবে? এই যে গ্যাসের দামের কথা হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, হিন্দু ভাইকে বাঁচাতে এসে তার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়েছে না হিন্দু ভাইদের জন্য আলাদা রেট আর নন হিন্দুদের জন্য বেশি রেট, এরকম কোনো ব্যবস্থা আছে? পক্ষান্তরে আমরা কি দেখেছি, এর পরিবর্তে আমরা কি দেখলাম? এলআইসি ওই 1956 দিকে সম্ভবত তৈরি হয়েছিল, 55-56 দিকে, মাত্র 5 কোটি টাকা ইনভেস্ট করে এখন এলআইসির প্রায় 30,000 কোটি টাকা সম্পত্তি আছে, সেটাকে বেসরকারীকরণ করে দিচ্ছে, অর্থাৎ শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে। এলআইসির 99% কিন্তু আমার নন মুসলিম ভাইরা করে। ক্ষতিগ্রস্ত কাদের করছে? মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দু ভাইকে প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। 2011 সালের আগে এই অভিষেক ব্যানার্জির পিসি ওই কল্যাণ ব্যানার্জি যেই দলের থেকে এমপি হয়েছিলেন, তার দলের নেত্রী মুসলমানরা বিপদে আছে, বিপদ মুক্ত করতে হবে মুসলমানদেরকে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অনেক দিতে হবে বলে অনেক কথা বলেছিলেন। কিন্তু 2024 চলছে, দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির দলের মানুষের যদি সৎসাহস থাকে, আমার কথার মধ্যে যদি কোন ভুল ইনফরমেশন থাকে, আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে বলবেন। যে 2011 সালের আগে পশ্চিমবাংলার মুসলমানদের যতটা খারাপ সিচুয়েশন ছিল, 2024 এসে তার থেকে বেশি খারাপ জায়গায় ঠেলে দিয়েছে এই মুসলমানকে বাঁচাবার নামে। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2014 আগে আমার হিন্দু ভাইদের যতটা খারাপ অবস্থা ছিল, দেশ স্বাধীনের পর থেকে যতটা না ডিপ্রাইভ তারা ছিল, যতটা না ধর্মের নামে, যতটা না বর্ণের নামে, যতটা না জাতের নামে অত্যাচারিত হয়েছিল, 2014 থেকে 2024 চলছে। ডেটা তুলে দেখবেন আমার দলিত ভাইদের উপরে, আমার আদিবাসী ভাইদের উপরে, আমার পিছিয়ে বর্গের ভাইদের উপরে এই বিজেপি সরকার থাকার পরে তার অত্যাচারের পরিমাণ কয়েক হাজার গুণ বাড়িয়েছে। সেই জন্য আমার জবাব দিবার
সময় এসেছে, এই সময় এসেছে কেন্দ্রের ফাঁসিবাদী বিজেপি সরকার আর রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারকে একইভাবে পরাস্ত করতে হবে। দুটো ফুল এখন এক্সপায়ার হয়ে গিয়েছে, এক্সপায়ার ফুল যদি বেশি দিন বাড়িতে রাখা হয় সেই ফুল পচবে, সেই ফুল পচে দুর্গন্ধ বার হবে, তার থেকে পোকা জন্মবে, ওই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাই সময় এসেছে, ফুল এক্সপায়ার হয়েছে, দুটো ফুলকে আপনার সারগাটায় ফেলুন, খাম চিহ্নকে নিয়ে আসুন, খাম চিহ্ন আগামী দিনে সুস্থ সমাজ ব্যবস্থা উপহার দেবে।